দিল্লির ইডি দপ্তরে দেব 11টার সময় তাকে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছিল। তিনি 11টার সময় গিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বেশ কিছু বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা কি খবর পাচ্ছি? দেখুন, অভিজ্ঞ সাংসদ দেব তাকে কিন্তু আজকে ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল এবং নির্ধারিত সময় সকাল 11টার মধ্যে বেশ কিছু নথি নিয়ে একেবারে ইডি দপ্তরে গরু পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং নথি দেখা হবে বলে এমনটাই তাকে বলা হয়েছিল। এবং সেই কারণে যেমন নির্ধারিত সময় আসতে বলা হয়েছিল এবং নির্ধারিত সময়ে দিল্লি ইডি দপ্তরে তিনি কিন্তু সেখানে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার কারণ গরু পাচার মামলায় তাকে তলব করার কারণ হচ্ছে বেশ কিছু লেনদেন সংক্রান্ত তথ্য এই বিষয়ে কেউ জানতে চায় তার থেকে, এবং তার যে সমস্ত আইটি রিটার্ন থেকে শুরু করে একাধিক ব্যাংকের নথি, এই সমস্ত নিয়ে ইডি দপ্তরে আসতে বলা হয়েছিল। এবং আজকে দেখা গেল দীপক অধিকারী অর্থাৎ দেব, তৃণমূল সাংসদ, তিনি কিন্তু পৌঁছেছেন এবং এর আগের দিন রাতেই তিনি একেবারে কলকাতা থেকে একেবারে সরাসরি দিল্লি পৌঁছেছিলেন এবং সেখানে যেহেতু জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে আগে জানি সেই কারণে। এবং এই মুহূর্তে ইডি দপ্তরে দিল্লি, সেখানে অভিনেতা সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার প্রত্যেকটি বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। এর আগে সিবিআই এর পক্ষ থেকে তাকে যখন জিজ্ঞাসাবাদ করেছে তিনি কিন্তু হাজিরা দিয়েছিলেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি বলেছিলেন পূর্ণ সহযোগিতা করবেন। এবারে যখন ইডির পক্ষ থেকে তলব করা হয়েছে, এবারও দেখা গেল তিনি কিন্তু বলেছিলেন পূর্ণ কিন্তু সহযোগিতা করবেন এবং তদন্তে যা যা প্রয়োজনীয় তিনি কিন্তু একেবারে হাজিরাও দেবেন। এবং নিয়ম দেখা গেল তিনি নির্ধারিত সময়ের আগেই ইডি দপ্তরে পৌঁছলেন এবং ইডির 3 জন আধিকারিক তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করছে মূলত গরু পাচার মামলা যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়। 3 জন আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন। ঠিক 11টার সময় সাংসদ দেব তিনি পৌঁছেছেন সেখানে। জিজ্ঞাসাবাদ পর্বর প্রতিটা ডিটেল যে খবর আমরা পাবো তুলে ধরবো আপনাদের সামনে।